যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 15 নম্বর সমস্যা। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ ইকুয়াল হচ্ছে 2 কোসেক এ। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো বাম পাশে যে অংশটা আছে আমরা সেটা নিয়ে কাজ শুরু করব অবশ্যই। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান আমরা বাম পাশের যে অংশটা আছে সেটা এখানে লিখে নেব সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ। তো এখানে যে অবস্থায় আছে যেহেতু ভগ্নাংশ, তো এখানে আমাদের লসাগু করতেই হবে। অর্থাৎ ভগ্নাংশ টাইপের যে সমস্যাগুলো দেওয়া হয় সেখানে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে লসাগু করতে হয়। তো এখানে লসাগু করলে এখানে লসাগু যাবে হচ্ছে 1 মাইনাস কজে, কারণ এটা এখানে প্রথমটার ক্ষেত্রে হর আসছে 1 মাইনাস কজে, এবং ডান পাশে প্লাসের ডান পাশের যে অংশ সেখানে হর আসে হচ্ছে সাইনে। তো এখানে লসাগু দেওয়া হচ্ছে 1 মাইনাস কজে বাই সাইন, 1 মাইনাস কজে ইন্টু সাইনে, এটা লসাগু যায়। তো এখন লসাগুর নিয়ম অনুসারে লসাগুকে হর দিয়ে ভাগ করলে এখানে থেকে যায় হচ্ছে সাইনে, এবং সাইনে উপরে সাইনের সাথে গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ারে। তো আমরা সাইনে ইন্টু সাইনে এটা লিখছি, এবং পরের লাইনে আমরা এটা লিখতে পারবো যে সাইন স্কোয়ার এ প্লাস দিয়ে এখানে হচ্ছে সাইনে অর্থাৎ লসাগুর মধ্যে সাইনে আছে এবং এখানে ডান পাশের যে অংশ সেখানে হচ্ছে হর হিসেবে সাইনে আছে। তো এটা কেটে গিয়ে থাকবে হচ্ছে 1 মাইনাস কজে, এবং সেই 1 মাইনাস কজে উপরের 1 মাইনাস কজের সাথে গুণ করলে সরাসরি আমরা এভাবে লিখতে পারি যে 1 মাইনাস কজে ইন্টু 1 মাইনাস কজে। তো এখানে অবশ্য গুণ করলে হবে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারে, সেটা আমরা পরের লাইনে লিখব। অর্থাৎ এখানে হচ্ছে নিচে ছিল 1 মাইনাস সাইনে ইন্টু সাইনে, সেটা হচ্ছে আমরা এখানে যেভাবে ছিল সেভাবে লিখে দেবো। অর্থাৎ সাইনে ইন্টু 1 মাইনাস কজে একটু সোজা করে, অর্থাৎ মানে গুছিয়ে লেখা হয়েছে, সাইনেটাকে আগে নিয়ে আসা হয়ে লেখা হয়েছে এখানে। এবং উপরে হচ্ছে সাইনে ইন্টু সাইনে করলে হবে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস দিয়ে 1 মাইনাস কজে ইন্টু 1 মাইনাস কজে করলে হবে হচ্ছে 1 মাইনাস কজে তার হোল স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি। তো এখন এখানে এই যে সাইন স্কোয়ারে ছিল সে সাইন স্কোয়ারে মানে সেভাবেই রেখে দিলাম, এবং তারপরে হচ্ছে এই যে 1 মাইনাস কজ এ তার হোল স্কোয়ার, এটাকে আমরা ওই যে বর্গের সূত্রে এখানে হচ্ছে মানটা অর্থাৎ সূত্রটা লিখে দেবো। অর্থাৎ আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস, অর্থাৎ এখানে এ মাইনাস আছে যেহেতু, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখানে এ হচ্ছে 1 এবং বি হচ্ছে কস, তো এটা করলে হবে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কজ এ প্লাস হচ্ছে কজ স্কোয়ারে, এটা হলো। অর্থাৎ এখান থেকে আমরা এই লাইনটা পেলাম, এবং নিচে যেভাবে ছিল আমরা সেভাবেই লিখব। অর্থাৎ সাইনে ইন্টু 1 মাইনাস কজে যেভাবে ছিল সেভাবেই লেখা হয়েছে। এখন উপরে হচ্ছে সাইন স্কোয়ারে এখানে ছিল, এই যে সাইন স্কোয়ারে এটা এখানে এভাবে লিখব, প্লাস দিয়ে এই যে কজ স্কোয়ার, এই যে সূত্র ভাঙানোর পরে এখানে একটা কজ স্কোয়ারে পেয়েছি। তো এই অংশটা হচ্ছে আমরা এই সাইন স্কোয়ারের পাশাপাশি লিখব, কারণ আমরা এটা থেকে পরের লাইনে একটা সূত্রের মান লিখব। তো এটাকে আমরা এখানে লিখলাম, এবং তারপরে এখানে থেকে যাবে হচ্ছে প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 করলে 2 ইন্টু কজে করলে হবে হচ্ছে 2 কজ এ, এটা থাকবে এখানে। এবং নিচে যেটা ছিল সেটাই আমরা রেখে দেবো, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কজে, এটা আমরা এখানে নিচে সেভাবেই রেখে দিলাম। এখন এই যে উপরে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে এই যে এই অংশটা এবং এই অংশটা, এই দুটো অংশ মিলে কিন্তু একটা সূত্র আছে আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। তো তার পরিবর্তে আমরা এখানে সরাসরি 1 লিখে দিয়েছি, এবং এখানে প্লাস 1 ছিল সেটা এখানে লিখে দিয়েছি, এবং তারপরে ছিল হচ্ছে মাইনাস 2 কস এ, সেটাও লিখে দিয়েছি। এবং নিচে যেভাবে ছিল সাইন এ ইন্টু 1 মাইনাস কজে যেভাবে ছিল আমরা সেভাবে এখানে লিখবো, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কজে এখানে রেখে দেওয়া হয়েছে সেভাবে। অর্থাৎ নিচে কিন্তু কোনো পরিবর্তন করা হচ্ছে না এবং হয়নি। এখন উপরে এই যে এখানে এই যে 1 যে সূত্রটা থেকে আমরা পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, এই সূত্রটা থেকে হচ্ছে আমরা এখানে 1 লিখেছিলাম। এখন এই 1 প্লাস 1 করলে হবে হচ্ছে 2 মাইনাস 2 কজ এ, এটা আমরা লিখতে পারি এভাবে। নিচে আমরা লিখতে পারি যেভাবে যেটা ছিল সেটাই এখানে লিখে দেবো, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ লিখে দিয়েছি। এখন এই যে উপরে 2
-2 cos a, তো মাইনাসের বাম পাশে একটা 2 আছে এবং মাইনাসের ডান পাশে হচ্ছে 2 cos a আছে। তো এখানে দুই পাশে কিন্তু 2 এর একটা অংশ আছে, তো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তো 2 যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে বাম পাশে যেহেতু 2 আর নাই, তাহলে এখানে আছে 1 মাইনাস হচ্ছে মাইনাসের ডান পাশ থেকে 2 কমন নিয়ে নেওয়ার পরে থাকবে হচ্ছে cos a, তাহলে 2 কমন নিলে থাকবে হচ্ছে 1 মাইনাস cos a এবং একইভাবে নিচে ছিল হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তো এখন এই যে উপরে 1 মাইনাস cos a এবং নিচের 1 মাইনাস cos a এটা হচ্ছে কেটে যায়, কেটে যাওয়ার পরে উপরে থাকবে হচ্ছে 2 এবং নিচে থাকবে হচ্ছে sin a। তাহলে এটা যদি থাকে তাহলে 2/sin a এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে হচ্ছে যদি আমরা 2কে আলাদা করে লিখি তাহলে আমরা লিখতে পারি 1/sin a, অর্থাৎ এই লাইনটা থেকে কিন্তু আমরা আগের লাইনে যেতে পারি, অর্থাৎ 2 যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে 2 কে 2/sin a অর্থাৎ 2/sin a কিন্তু আমরা পাই। তো এখন এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি 2 × 1/sin a সমান আমরা লিখতে পারি cosec a, কারণ আমরা জানি যে sin a হচ্ছে cosec এর বিপরীত বা cosec a হচ্ছে sin এর বিপরীত। তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে 1/cosec a ইকুয়াল হচ্ছে sin a, এটা আমরা জানি। তো এটা হচ্ছে বিপরীত, তো এটা না লিখে আমরা এটাই লিখি যে sin a ইকুয়াল হচ্ছে 1/sin a ইকুয়াল হচ্ছে cosec a। তো এখানে যেহেতু হচ্ছে 1/sin a ছিল, এই যে সূত্রটা, অর্থাৎ এখানে যেহেতু 1/sin a ছিল, তো এই 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cosec a। তো সেটাই আমরা লিখেছি এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে বাম পাশ সমান ডান পাশে 2 × cosec, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং আমরা সেটা প্রমাণ করেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।